ভারত ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তার প্রতিবাদে থেমে থাকেনি বিসিবিও, যে কারণে কলকাতা নাইট রাইডার্সে আবারও মোস্তাফিজকে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে তার বিপরীতে বাংলাদেশি ক্রিকেট বোর্ড দিয়েছে একেবারে স্পষ্ট বার্তা। কিন্তু কি ছিল সেই বার্তায়? মোস্তাফিজুর রহমানকে আবারও আইপিএল খেলার অনুমতি দিয়েছে কিনা বিসিবি? ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বাংলাদেশি ক্রিকেট বোর্ডের কি কথোপকথন হয়েছে, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরেই ভারতের সাথে থাকা সম্পর্ক বদলাতে শুরু করে। বন্ধুত্বের হাত ছেড়ে দিয়ে এই দুই দেশ এখন প্রায় শত্রুতায় জড়িয়ে গেছে। মূলত বাংলাদেশের দীপু দাসের সঙ্গে যেই ঘটনাটি ঘটেছে সেটিকে কেন্দ্র করে ভারতীয় উগ্রবাদীরা আন্দোলন চালায়। তাদের দাবি ছিল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, আর সেই দাবিটাই বিসিসিআই এর মাধ্যমে বাস্তবায়িত করা হয়েছে। কিন্তু তার বিপরীতে বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যে দেশে শুধুমাত্র একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে পারে না, তারা কিভাবে আমাদের পুরো টিমকে নিরাপত্তা দেবে। সুতরাং আগামী টি-20 বিশ্বকাপে ভারতীয় মাটিতে বাংলাদেশের ম্যাচ রাখা হলে এবারের বিশ্বকাপকে বয়কট করবে বাংলাদেশ। বিসিবি থেকে চূড়ান্ত সিদ্ধান্তের পরে বিসিসিআই তার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে, কেননা টি-20 বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে অনেক কিছুই পরিবর্তন করতে হবে। আর এ কারণে বিসিসিআই এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে প্রশ্ন করেন, আবারও মোস্তাফিজকে আইপিএলে ফেরানো হলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে অংশ নেবে কিনা, যেখানে এই কর্মকর্তা সরাসরি জানিয়ে দিয়েছেন, ইটস টু লেট, অর্থাৎ সিদ্ধান্তের সময় পেরিয়ে গেছে, আমরা আমাদের সিদ্ধান্তেই অটুট থাকব। সরাসরি বলতে গেলে ভারতকে আবারও খালি হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।